তোমাদের মাধ্যমিক ভূগোলের 10 নম্বরে কিন্তু ম্যাপ পয়েন্টিং থাকবে। এই 10 নম্বর কোনো প্রকারে মিস্টেক করা যাবে না। এই 10 নম্বরে কিন্তু কোনো প্রকারে ছাড়া যাবে না। তার কারণ এই 10 নম্বরের উপর ডিপেন্ড করবে তুমি ভূগোলে 90 পাচ্ছ বা 70 পাচ্ছ। অবশ্যই তুমি দেখো 90 প্লাস পেতে গেলে তোমাকে ভূগোলের ম্যাপ পয়েন্টিং অবশ্যই করতে হবে। তো দেখো 10-এ 10 কি করে পাবে এই ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে আমি বলে দেবো। এগুলো করলেই আশা করি এর মধ্যে থেকে পেয়ে যাবে। তবে দেখো দেখো ম্যাপ পয়েন্টিং ভূগোলের ক্ষেত্রে তোমাদের থাকবে 10। ওকে, তো দেখে নিচ্ছি 10 নম্বরের মধ্যে প্রথমে রয়েছে দেখো প্রথমে রয়েছে পর্বত এবং পর্বত শ্রেণী। বিন্দু পর্বত রয়েছে, বিন্দু পর্বত শ্রেণী রয়েছে, সাতপুরা পর্বত রয়েছে, আরাবল্লী পর্বত রয়েছে, পশ্চিমাঘাট পর্বত রয়েছে, আর রয়েছে নীলগিরি পর্বত। ঠিক আছে, এগুলো যারা একদম ম্যাপ পয়েন্টিং করনি তারা অ্যাটলিস্ট একবার দেখে যাও। তোমাদের দেখবে মানে বইয়ের শেষের দিকে কিন্তু এগুলো রয়েছে। নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, মহানদী, গঙ্গা, ব্রহ্মপুত্র। ঠিক আছে, এই নদীগুলোর ম্যাপ পয়েন্টিং করতে হবে। এরপরে রয়েছে হ্রদ, চিল্কার হ্রদ রয়েছে, কোলের হ্রদ রয়েছে। এরপরে রয়েছে তোমাদের দেখো শহর ও শিল্পাঞ্চল, কলকাতা, মুম্বাই। কলকাতা বন্দর করলেও তোমরা এটা করতে পারবে, মুম্বাই বন্দর করলেও করতে পারবে। আর চেন্নাই, দিল্লি, জামশেদপুর, ভিলাই, দুর্গাপুর, এগুলো শহর ও শিল্পাঞ্চল রয়েছে। এরপরে রয়েছে তোমাদের দেখো কৃষিক্ষেত্র, ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল। আর ঠিক আছে, রেটুন পোতা দরকার নেই। এরপরে তোমাদের রয়েছে দেখো এরপরে রয়েছে বন্দর। বন্দরের মধ্যে রয়েছে দেখো মুম্বাই রয়েছে, কলকাতা, বিশাখাপত্তনম একটু আগে বললাম। মৃত্তিকার মধ্যে পলি মৃত্তিকা রয়েছে, কৃষ্ণ মৃত্তিকা। পলি মৃত্তিকা মানে নদীর, গঙ্গা নদীর আম, গঙ্গা নদী দেখো যে যে সমস্ত অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে সেটা পলি মৃত্তিকা মেনলি বলতে পারো। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। এরপরে রয়েছে দেখো তোমাদের বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল রয়েছে। মৌসিনরাম মৌসিন মৌসিনরাম ঠিক আছে, এগুলো রয়েছে। এরপরে তোমাদের রয়েছে দেখো পরে রয়েছে উপকূল, করমণ্ডল উপকূল এবং মালাবার উপকূল রয়েছে। আর এরপরে রয়েছে দেখো মরুভূমি, থর মরুভূমি বা মরুস্থলী। ওকে, তো আমি একটু বলে দিচ্ছি দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে এখানে রয়েছে একদম দেখতেই পাচ্ছ দিল্লি, আর গুরগাঁও রয়েছে একটি মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র গুরগাঁও, এটা কিন্তু ইম্পর্টেন্ট গুরগাঁও। ঠিক আছে, এখানে রয়েছে কিন্তু একটি অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন, হিমাচল প্রদেশে। এরপরে রয়েছে দেখো মরু উদ্ভিদ রয়েছে, এখানে মরু উদ্ভিদ রয়েছে। আর মরুস্থলী বললে কিন্তু এটুকু কিন্তু মরুস্থলী। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো গুজরাটের জামনগর